আন্দোলন বাংলাদেশ যশোর জেলা কর্তৃক আয়োজিত 5 দফা দাবি আদায়ের ভিত্তিতে সারা দেশে অনুষ্ঠিতব্য জেলা শহরগুলোতে কাজে অংশ হিসেবে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলাম আন্দোলন বাংলাদেশ যশোর জেলা নেতৃবৃন্দ, সম্মানিত ইসলাম আন্দোলনের আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসলাম সহ উপস্থিত জেলা উপজেলা নেতৃবৃন্দ। আসলে আমরা জানি যে আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি। আজকে যারা দায়িত্বে আছেন, যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীন বলবো না, যারা দায়িত্বে আছেন, বিশেষ করে প্রধান দায়িত্ব উপদেষ্টা যে মহালয়কে লক্ষ্য করে আমরা আমাদের এই আজকের অবস্থান, বড় অবস্থান, আমরা কি চাই এবং কেন চাই এটা আমাদের যে মাঝে সকলের জানা দরকার, হৃদয়ঙ্গম করা দরকার। আমরা মূলত এটা চাই যে বিগত 16 বছরে এদেশে যে ফেসিবাদী শাসন ক্ষমতা সৃষ্টি হয়েছিল, আগামী দিনে বাংলাদেশে আর কোনো ফেসিবাদের সৃষ্টি না হোক, এই জন্য মূলত আমাদের চাওয়া পাওয়া এবং দাবি দেওয়া। আমাদের 5টি দাবি। একটি হল ফেসিবাদের সময় চৈত্যদম নামে যে সরকারের পেশর বাহিনী ছিল তাদেরকে আগামী নির্বাচনে এবং দলীয় সকল কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা করতে হবে। আমাদের একটি দাবি হল নির্বাচনে আছে, ইভেন আমাদের দেশীয় মহাদেশে ইন্দোনেশিয়াতে আছে। যদি গ্যাস প্রতিষ্ঠা নির্বাচন হয় তাহলে গ্যাস ও জনগণের স্বার্থ সংরক্ষিত হয়। সুতরাং আমি মূলত আহ্বান জানাবো, বাংলাদেশে দেখা গেছে কিছুদিন আগে একটা জরিপে এদেশের মানুষ 71% মানুষ চাই গ্যাস প্রতিষ্ঠা নির্বাচন হোক। গ্যাস প্রতি আমাদের বাধা কোথায়? আমরা আরো একটা মতামত সাংবাদিক ভাষার মাধ্যমে আমাদের সংবিধানে সংস্কৃত 7 নম্বর অনুচ্ছেদে বলা আছে এদেশের জনগণ একটা সর্বাধিক ক্ষমতার অধিকারী। যদি বিহারের নির্বাচনে তার মনোযোগ থাকে তাহলে আমরা সাধারণ একটা নির্বাচন ব্যবস্থা করে দিই। নিরাপত্তার পক্ষে বা বিপক্ষে যায় না, পক্ষে এর পদ্ধতি না দিলে অনেক সমস্যা আছে। বিহারের নির্বাচন আমরা চাই, বিহারের নির্বাচন হলে এদেশের মানুষের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার, সমস্ত অধিকার মানুষ ফিরে পাবে। এবং এইরকম ধরনের বাংলাদেশ স্বাধীন তরফ থেকে যতগুলো ধরনের সরাসরি তৈরি হয়েছে এগুলো হবে না। এই কারণে মহাত্মা আহ্বান জানাবো, নির্বাচন করে আমাদের অনেক যানবাহনের ক্ষতি হবে এবং নির্বাচন সুস্থ হবে না। টাকা এবং যাদের মানবিক শক্তি হবে তারাই নির্বাচিত হবে। সেই কারণে চরমায় আগামী দিনে যে কর্মসূচি দেবে সেই কর্মসূচিতে আমরা একতা ঘোষণা করবো এবং রাত মধ্যে আমরা সেই আন্দোলন কর্মসূচি করে তুলব। প্রত্যেকটা কর্মসূচি আমরা সম্পৃক্ত হবো। এই আশা আহ্বানে আমি সম্পৃক্ত করতে শেষ করছি। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। মাদ্রাসার শিক্ষকতা শুধু নয়, স্কুল কলেজের কোন ছাত্র, কোন শিক্ষক, কোন মানুষ, কোন মুসলমান কখনো অমুসলমানদেরকে আক্রমণ করে না। বরং আমরা বিশ্বাস করি ইসলামী আইনের আদলে আমরা এটা মনে করি, আমরা এটা ধারণ করি, লালন করি, পালন করি। সেটা হলো এই যে একজন মুসলমান মনে করে ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে মুসলমানের রক্ত, সম্মান, সম্পদ, সংগ্রাম আমাদের কাছে কেমন নিরাপদ? একজন মুসলমানের রক্ত, সম্মান, সম্পদ জেলা কর্তৃক আয়োজিত অধ্যকার এই 5 দফার দাবিতে আমাদের এই উদ্যোকার এই আয়োজন। 5 দফার দাবি সম্পর্কে আজ একটি গাত্রদাহ শুরু হয়েছে। 5 দফার দাবি, এই দাবি সম্পর্কে দাবিগুলো আপনারা আমাদের আলোচকদের মুখে আপনারা শুনেছেন যে 5 দফা না দিয়ে, 5 দফা বাস্তবায়ন না করে যদি আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে 1972 সাল থেকে পর্যন্ত যত নির্বাচন হয়েছে তার থেকে নির্দিষ্ট নির্বাচন হয়ে যাবে। তার কারণ যে রাষ্ট্রে, যে সংগঠনে অপরাধী জুলাই সনদ বাস্তবায়ন। আমি এই জুলাই সনদের কথা সামনে আসলে কিছু সময়ের জন্য আমি উত্তেজিত হয়ে যাই। জুলাই সনদের বাস্তবায়নের জন্য যারা কারবাহানা করে, তাদের মানবিকতা নিয়ে, বিবেক নিয়ে তারা মানুষ কিনা, এটা আমার মধ্যে প্রশ্ন জাগে। জুলাই আন্দোলনে যারা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন হারিয়েছে, যাদের মায়েরা সন্তান হারা হয়েছে, যেই সন্তানেরা বাবা হারা হয়েছে, এই দেশে
বিস্তারিত বলার সময় নাই। আমি আপনাদের কাছে দাবি রাখবো, যদি 53 বছরে যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, আইন রাও করেছে, মানুষ হত্যা করেছে, নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য যখন তখন আইনের পরিবর্তন করেছে, এই সকল ফ্যাসিস্টরা এদেশের জন্মতে না করে এজন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এজন্য ফ্যাসিস্টের বিচার সবার সামনে দৃশ্যমান হতে হবে। আর এখানে বিচার আমরা দেখতে চাই না, তাদের বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই। বিচার হয়েছে, এরপরে নির্বাচন চাই। আর আমার এই দশকদের, এই ফ্যাসিস্টদের যারা বাস্তবায়ন করেছে, প্রতিষ্ঠিত করেছে, হত্যা করতেছে, অভিযোগ করেছে, সেই সকল জাতীয় পার্টি সহ তথ্যবলকে আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। হয় আমার পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এদেশ কারণ এলাকার বাপের দেশ হবে না, স্বামীর দেশ হবে না, নিজের দেশ হবে না, এদেশটা সাধারণ জনগণের দেশ হবে। জনগণ যা চাবে তা হবে, জনগণের কল্যাণে কাজ হবে, জনগণ তখন তাদের অধিকার দিয়ে পাবে। ভাই আমার এজন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি আমাদের। আমরা দাবি আদায়ের লক্ষ্যে এদেশের সকল আম জনতা, সর্বোত্তরের মানুষের সহযোগিতা নিয়ে আমরা দাবি আদায় না করা পর্যন্ত নির্বাচন হতে দেবে না ইনশাআল্লাহ।